আগে যেগুলো ধরে নিয়ে খায় তারা তো আর এই মানে অভাগে তো মৃত্যু। ওরা ওরা ওই আর ওই জঙ্গলেই ওরাই থাকে। হ্যাঁ, ও ডাকে মা বাবা বেকার মূর্তি চেঁচায়, হ্যাঁ চেঁচে কু দিচ্ছে, হয়তো এখানে আছে হই দূরে থেকে শোনা যাচ্ছে এরকম আওয়াজ শোনা যায়। হ্যাঁ কু দেয়? হ্যাঁ কু দেয়। সত্যি ঘটনা? সত্যি ঘটনা। ওই ধার দিয়ে দেবলে এসে মানে এখানে আমার গেমো গাছ ছিল। হ্যাঁ এই যাই যে প্যারা গাছ না, এখানে একটা বড় গেমো গাছ ছিল, আর এধারে গোড়ার মুলো টুলো ছিল। এবার শোর তাহলে ওই ধার দিয়ে আসতেছে, এসে তাহলে এবার ছুটে যখন এই ধারে আসতেছে ভাগটা ছুটে আসতেছে, তোমার কাছে কি বলবো, কি গতিবে। আমার জীবনে আমার জীবন শুয়ে গেছে বাবা, তোমার কাছে কি বলবো, আমার জীবনে শুনিনি ওইরকম গতিবেগ যেন আসে। হ্যাঁ এবার শোর তাহলে এবার 26 কেজি মাছ তো কম না বাবা, ভালো ওজন। ওরে বাবা, এবার ও ন্যাচ ধরেছে, আর ন্যাচ ধরে আমি যদি জাল ধরে আছি, তা বাবা ঝাটকা মেরেছে, তোমার কাছে আর কি বলবো। আমার সেই দাগ রয়েছে, এই তোমার দাগ দেখাচ্ছি, এই দাগ, এই দাগ, এই কাঁটা লেগেছিল, এই দাগ। আর সব বেড়ার ঘর তো দৌড় তো। এখন ওই যখন বাঘ যখন কুকুর দেখা পাচ্ছে একবার মান ও করে ডেকে উঠে, এবার কুকুর তাহলে কি করে সেই বেড়া আমাদের দৌড় ছিল, এবার সেই দৌড় ফুঁড়ে বাঘ মানে বাঘ দেখাবে মানে, এবার বাঘ যখন ছেলে যখন ওর দিকে আসছে তখন কুকুর বাবা যে মেরে তুই আমি দৌড়, কুকুর তাহলে সেই দৌড় ফুঁড়ে কিভাবে যে ঢুকে, তোমার কাছে কি বলবো। জীবিকা বলতে আগে মানুষের জঙ্গলে ছিল। হ্যাঁ আপনি তো বহুদিন যাবত জীবন জঙ্গল করেছেন। বাবা 25-30 বছর জঙ্গল করছি। 25-30 বছর? হ্যাঁ। তার মধ্যে এমন কিছু অলৌকিক ঘটে যাওয়া কোনো কাহিনী আপনার মনে পড়ে? হ্যাঁ অলৌকিক ঘটনা ঘটে গেছে। সেটা কেমন পরিস্থিতির সাথে আপনি মোকাবেলা করেছেন সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। এবার তাহলে গাঁড়ালে মাছ ধরতে যাই। গাঁড়াল নদী, এটা কোন দিকে? এটা কেদই থেকে যেতে হবে, মানে বাংলাদেশের পার, এপারে গাঁড়াল। আচ্ছা আচ্ছা। আর এপারে গাঁড়াল আর ওপারে বাংলাদেশের পার। আচ্ছা। এমন সময় তাহলে এবার ওই জাল দেওয়া হচ্ছে, জাল দিতে দিতে তাহলে এবার বাংলাদেশের কুলে চলে গেছে জাল। আচ্ছা। গেলে এখন বাংলাদেশের ওপারে গেলে তো সব ওদি সব বাংলাদেশের বিএসএফ আছে, ওরা ধরে নেবে, ওরা ধরে নেবে। তাহলে সেইভাবে খুব বহু কষ্ট করে মানে আমরা জাল তুলছি, জাল তুলে 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 যে কোনো উপায় মানে ওদের সীমার মানে পার হয়ে গেছে, তবুও আমরা খুব কষ্ট করে জাল টেনে তোলা হচ্ছে, খুব রানিং তোলা হচ্ছে। এমন সময় বাবা ওখানে ডাকাত আছে সব বাংলাদেশের ডাকাতরা। আচ্ছা। তারা ওই খালে ভেতর ঢুকে আছে। হ্যাঁ তারা ঢুকে বলতে, ও ভাই তোমরা কোথায়, তোমাদের কোথায় বাড়ি আমাদের? তা আমরা বলছি ভাই আমাদের বাড়ি তো আমাদের এই ভারতের মধ্যে, আমাদের ঝড়খালির মধ্যে বাড়ি। আচ্ছা। আমরা এখানে মাছ ধরতে আসি, প্রায় সব মাছ ধরতে তো এখানে আসি, তা আমরা এসেছি। ভাই তোমাদের কত কি মাছ হয়েছে? তো আমি বলছি আমাদের মাছ খুব ভালো হয় না ভাই, আমাদের সবাই মাছ ওরা 30-40 লাউ ফুলি মাছ 4-5 কেজি করে পড়েছে, 4-5 কেজি করে সাইজ, তাই তো? এরকম সাইজের মাছ, তাহলে তো ভালো সাইজ মাছ। হ্যাঁ পড়েছে। ওরা তাহলে এবার 20-50 জন এবার নৌকা নিয়ে 4-5খানা নৌকা নিয়ে ধাওয়া করে আমাদের মাছ এসে বলছে, এই তোমাদের সব মাছ করি সব দিয়ে দাও যা কিছু আছে। আরে ভাই আমরা গরিব মানুষ, আমরা আমাদের মাঝি মালিক তো অন্য, আর মাঝি আছে কালা মাঝি আর ভোলা মাঝি বলে দুজন মাঝি আছে। আচ্ছা। তারাও আছে। তারা বলছে, তারা চুপচাপ মেরে গেছে। আমি বলতে দাদু তুমি বলো। আমি বলি তোমাদের কাছে অনুরোধ করছি ভাই আমাদের মারধর করো না, আমরা গরিব মানুষ, আর আমাদের মালিক আছে, আমাদের মারধর করো না, কি মাছ টাছ আছে আমরা দিয়ে দিই, যেটা লাগে আপনারা নিয়ে যান, আমাদের এই মাছ 3-4খানা মাছ হয়েছে আমরা নিয়ে যান। বলার পরে তখন বললো, আরেকজন বলছে এই ওদের মাছ টাছ হয় না, ওদের সব ইয়ে করতেছে না, ভালো মন্দ মানুষ সব রকম থাকে তো ডাকাত দলের মধ্যে। এ বলতে না না ওদের হয়েছে 2-3-4 পিস হয়েছে, ওদের মাছ নিয়ে নাও। কেউ বলতেছে এই না না 2 পিস 3 পিস মাছ হয়েছে ওদের নিস না, হ্যাঁ ওদের ছেড়ে দে। বলে তাইলে ওরা খুব আমরা অনুনয় বিনয় করছি, তারপরে অনেক বলার পরে ওরা দেখি না আস্তে আস্তে ওরা সরে ওই খালে ভরে চলে গেল। যে এবার রাত্রি, এবার সন্ধ্যে ফেরে জাল ফেলেছি, ফের এবার রাত্রি আর বাংলাদেশের ডাকাত এবার মানে এবার আমাদের ধাওয়া করেছে, যে কোলাস্টারের যে মাছ টাছ আছে সব নিয়ে নেবে। এখন ওইভাবে তাহলে ধাওয়া যখন করেছে আমাদের, তাহলে একটা মেশিন তাহলে আবার ওই একটা খারাপ হয়ে গেছে, আর একটাই ছেলে ধোঁয়া উড়ে আমরা চলে আসতেছি, পেলে চলে আসতেছি, ওরাও আমার পেছনে ধাওয়া করে আসতেছে, সেরকমভাবে ধোঁয়া উড়ে আসতেছে। এই শালারা তোরা দাঁড়া, তোদের দাঁড়া ঘন্টা, তোদের গুলি করে মারবো, তোদের মেরে দেবো। হ্যাঁ বিশাল আশ্রয় দিচ্ছে বাবা, সে তোমার কাছে কি বলবো। আমাদের মাঝি তালি এবার
মানে কি আর মানে জীবনের আর কোনো ধর ফর ও তো ধরলে তো মেরে ফেল দেবে, একদম একদম। একদম মেরে ফেল দেবে। এখন তাহলে আরেকটা তাহলে ট্রলার ছিল আমাদের এই ঝড়খালির ট্রলার, আচ্ছা সেই ট্রলার সেটাই ওরা মানে আমরা চেঁচামেচি করতেছিলাম, ওরা ঠাড় পেয়েছে, বলে এই ভাই তোদের কি হয়েছে, বলে আমরা সেই ডাকাতি দিয়ে আমাদের ধাওয়া করে ছুটে আসতে ভাই আমাদের আমাদের দেখো তাড়া করে এসে ধরে ফেললো, আমাদের ধরে ফেলেতেছে বলে, বলে এই দাঁড়াও, বলে ওরা 2-3খানা ট্রলার ছিল, ওরা আবার এলো, আসার মধ্যে তাহলে ওরা আবার সেই ডাকাতিরা হ্যাঁ, আবার সেই মানে আর ব্যাগে পালিয়ে গেছে। ব্যাগে পালিয়ে সেই খালে ভরে চলে গেল। আচ্ছা 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 এমন সময় তাহলে এবার লোকজনে আমাদের এই গাঁড়ার এই কুলে আমাদের ভারতের এই কুলে এলাম, এসে তাইলে এবার থাকি একটা খালের মধ্যে থাকি। সেই খালের মধ্যে অদৃশ্য ব্যাপার, সেই খালটা মানে বিখ্যাত খাল, ভূতের খাল বলে। ভূতের খাল। হ্যাঁ ভূতের গান। ভূতের খাল ভূতের বলে। খাল। আচ্ছা, ভূতের সেখানে সাধারণ মানুষ গেলে সেই ভূতের মানে উপদ্রব শুরু হয়। সেসব শোনা আমরা নিজেরা শুনেছি যে ক্যাং ম্যাং করতেছে, আর থেকে সে ধুমধাম এইসব করতেছে। হ্যাঁ ভূতের খাল বলে, তো এইরকম অবস্থা। উঠে দেখি, আমি বয়স্কদের মধ্যে আমাদের মধ্যে মানে আমি বয়স্ক বেশি, আচ্ছা আমি তো আমার ঘুম হয় না, আমি ওই জায়গায় থাকি। ওই বাবা ওধারে দাম দাম করতেছে, ওধারে কেউ করতেছে, ওধারে মানে শব্দ বেকার শব্দ আওয়াজ করতেছে, ভূতের খালটা আচ্ছা বলে নাম করা। এখন ওই ভূতের খালে তাহলে ওখানে থাকি, তাহলে এইসব বিশাল আকারে এখন থাকা যাবে না, যেরকম বাঘে ধরলে যেরকম মানুষের যেরকম একটা মানে ইয়ে করে তো, টেনে টুনে নিয়ে হ্যাঁ যায়। মানে চেঁচামেচি করে তো, মানে একটা আওয়াজ হয়, হ্যাঁ। ভাগ ওর সামনে গর্জন করে পড়তেছে, ভূত এইরকম ধরনের চেঁচাচ্ছে, তোমার কাছে কি বলবো, বেকার মূর্তি ভাব দেখা যাচ্ছে। হ্যাঁ এইভাবে এখানে থাকা যাবে না, অন্য খালের দিকে চলে যাই, সব মাঝি বললাম এখানে থাকা যাবে না, অন্য দিকে চলো। সেখানে তাইলে থাকলাম, থেকে পরের দিন তাইলে ফের এবারে জাল ফেলা হয়েছে, জাল ফেলে তাই এবারে জাল তোলার সময় তাহলে এবারে জাল তোলা হচ্ছে, মাছও হচ্ছে, মাছও ভালো হচ্ছে বাবা। ভালো মাছ হচ্ছে। হ্যাঁ মাছ মানে কি বাম্পার মাছ, খুব ভালো মাছ হয় সেখানটায়। বিশাল মাছ, তোমাকে আর কি বলবো বাবা, মাছের তুলনা নেই। সব একটা করে মাছ লাউ ফলি মাছ দিলে তুমি মাছ তোমার কি বলবো, মানে 7 8 কেজি করে একটা করে সব এই বড় মাছ। মানে ভালোই বড় বড়। হ্যাঁ এবার মোচন মাছ পড়েছে এবার অন্তত 50 পিস 50 পিস মোচন। মোচন পড়েছে, আর তা- লাউ ফলি অন্তত 25 30 পিস পড়েছে, মানে সব সব বড় বড় সাইজের। সব বড় বড় সাইজ, সব মানে ছোট মাছ নেই, বড় জালের পাশ মাছ। আচ্ছা এবার মাছ হয় খুব আনন্দ, সব মাঝি টাঝি খুব বিশাল আনন্দ হলো। এবার মাছ টাছ নিয়ে তাহলে এবার মাছ বলতে আর একটা ফেলা হবে, আমি না আর ফেলা হবে না, আমাদের যা হয়েছে 2-3 কুইন্টাল মাছ হয়েছে যখন, হ্যাঁ আমরা বাড়ি দিয়ে চলে যাবো, আবার এই ডাকাতির ভয়, হ্যাঁ চলে হ্যাঁ। যাবো। মাঝির লোভ, বিশাল লোভ, হ্যাঁ। আর একটা খেপ 2 খেপ মেরে দাও, মাছ ভালো হচ্ছে, ভালো হচ্ছে, আরেকবার জাল মারা যাক। হ্যাঁ, তা ইয়েতে জীবনে মেরে দেবে, তোরও মেরে দেবে, আর আমাদেরও জীবনের কোনো দাম নেই। হ্যাঁ আর তাহলে এবারে বলার পরে তাহলে আর মাঝি বললে কাকা কি করা যাবে, আর একটা খেয়ে ফেলি ভালো হতো, তা এখন চলো যাই, ঝা হয় তোমার ঠাকুর ঝা দিয়েছে আমাদের, নিয়ে চলো। এবার বাবা যখন কোল ধরে নদীর জঙ্গলের কোল ধরে আমরা যাচ্ছি, এবার দেখি বাঘ এবার বেরিয়ে আসতেছে বাবা, বিশাল বাঘ বেরিয়ে আসছে, জঙ্গলে ফুঁড়ে আসতেছে। ওধারে একটা শুয়ার আছে, বড় বিরাট শুয়ার, ওদিকে একটা মদন টাক, সে প্রায় 1 মানুষ উর্ধু, মদনটা কি ওটা? পাখি, একটা বড় পাখি, বিরাট পাখি, মনে হয়। ওই সারের মদন টাক বলে একটা পাখি আচ্ছা আছে, আচ্ছা। সে অনেক বুদ্ধ, আমাদের মানুষের মধ্যে বুদ্ধ, ওরে বাবা এত বড় উদ্ধ, হ্যাঁ দেখা যাচ্ছে তো। আর একটা শোর অন্ত 1-2 কুইন্টাল একটা শোর, সে ওই ওই জঙ্গলের তালি ওই মানে চরের ধারে থেকে ওই ওই মাটি খুলতেছে, আর ওধার দিয়ে বাঘ তালি বাবা ছুটে আসছে। হ্যাঁ আচ্ছা তাহলে এবার আমাদের সব লোক তাহলে এবার দেখতেছে, ও কাকা ও কাকা, ওই দেখো ওই বাঘ আসতেছে, আমরা তাহলে ঝাঁকি মেরে সব উঠে দেখি, হ্যাঁ তাহলে এবার বিরাট দেখি না বাঘ আসতেছে, আস্তে আস্তে তাহলে আমি সেই উঠেছি, হ্যাঁ এবার বাঘ তাহলে এবার গুনি মেরেছে, হ্যাঁ আচ্ছা সেই গুনি মেরেছে, আমি তো বাঘ গুনি মেরেছে, এবার মদন প্লাক তাহলে এবার মদন প্লাক দেখা পেয়েছে, আচ্ছা তাহলে মদন প্লাকটা যখন উঠেছে, এবার উঠে তাহলে এবার উড়ো মার মানে অন্য জঙ্গলে চলে গেল। এবার সরের দিকে তাহলে এবার বাঘ তাহলে এবার আসছে, এবার সোর বাবা, এবার বাঘ দেখা পেয়ে আচ্ছা তোমার কাছে কি বলবো, ছুটেছে জীবনের ভয়তে, মানে সোর ছুটেছে, তোমার কি বলবো, সে তোমার বাঘ আসছে এই পথে, আর সোর যাচ্ছে ওই ধার, মানে অন্য ধার দিতে মানে পালিয়ে চলে গেল। এবার যে কোনো উপায় তাহলে ওখান থেকে আমরা তাহলে জেগে টেগে চলে এলাম, আস্তে আস্তে তাহলে এবারে কেঁদো খালি বলে একটা নাম আছে, কেঁদো খালি জঙ্গলে সেখানটা ওই দুঃখে দিয়েছিল, হ্যাঁ সেই কেঁদো খালির জঙ্গলে সেইখানে গেলাম, ওখান থেকে আসতে হয়
এসে আমরা নিয়ে চলে এলাম, ঘাটে এলাম। এবার ঘাটে এসে তাহলে এবার মাছটা সব তুলে দিয়ে দেওয়া হলো, দিয়ে তাহলে আমরা আছি। কিছুদিন পরে আবার ফের চালানে যাওয়া হলো, ফের নতুন চালান। ফের নতুন চালান করে ফের যাওয়া হলো। এবার যাওয়া হয় বাবা গিয়ে, এবার একটা মাঝি ছিল, দুটো মাঝি হয়ে গেল। দুটো মাঝি এবার জালে, একটা মাঝি এক ধারে ফেলে, সে আবার জাল ফেলে খানতে পারে, সে আবার সে জাল সোদা হয়ে যায়। সে বলে আবার ভাই এক্ষুন তুলতে হবে, চলো জাল তোলো। এই করে করে হয়রান হয়রান করে বাবা সে মাছ হয় না। দুটো মাঝি এমন তাল বেঁধে গেছে, দুটো মাঝি হলি যাওয়া হয়। ও বলে আচ্ছা। আমি ফেলবো, ও বলে আমি ফেলবো। এই করে 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 6 দিন ভোর বাবা আর সে চালান খরচা আর হয় না। আরে বেকার এই লোকগুলো কষ্ট করাচ্ছিস কেন? মাছ হয় না, দুটো মাঝি এইছি, এই বলে আমি এখানে ফেলবো, ওই ফেলবো, এই ফেলে ফেলে সারা রাত মানে তোমার কাঠ জড়িয়ে তোমার সে পালা ফুলেছে বাবা। তোমার কাছে কি হলো, জাল ভর্তি মাছের সম্বন্ধ কিচ্ছু নেই, শুধু পালা ছেড়ে ছেড়ে সারা রাত আমাদের জীবন মানে জীবন ব্যাগত্তা ভাবে চলে যাচ্ছে। আচ্ছা। এবার মাঝিকে বাবা ওই করলাম, আমি 5-6 দিন এইছি, মাছ হয় না, চলো বাড়ি চল যাই। মাছ ইতালি এবার কি করলো, মাছ ইতালি বলতে না আর একখানা ফেলা, আমাদের এবার মেরে তো লাঠি মেরে ফেলে দেবো একদম। এই যে একখানা জাল ফেলি, যে 6,000 হাত জাল তুলছি বাবা, আমাদের কি বলবো, আমাদের আর জীবনে ধর থাকে না। সেই তো কাঁচি টানা স্রোতের বিপরীতে প্রচুর কষ্ট। বিশাল কষ্ট, সে তোমার কষ্ট সীমা সংখ্যা নেই। মাঝির বললাম, মাঝি বলার পরে আবার ডাকাত বাবা আমাদের সে দাঁড়া করেছে। আবার ডাকাত। হ্যাঁ, যা কিছু বোধ হয় চালান খরচাটা আমাদের হবে। সে ডাকাতটা তাই আবার এই আমাদের পাড়ের ডাকাত ছিল, বাংলাদেশের ডাকাত না। আচ্ছা এটা 7 জেলে মোল্লাখালীর ডাকাত। আচ্ছা। এরা তাহলে আমাদের প্রচন্ড ধাওয়া করেছে, ঘুরে বাবা এবার ওরা আমাদের ধরার জন্য চেষ্টা করতেছে। আমরা তাহলে এবার কি করে, আমি মাঝি বলতে এটা তো আমাদের পেছন ছাড়ে না, তাহলে এদের ভাব খারাপ, আমাদের ধরবে, যা আছে চালান খরচা জাল ফাল সব তুলে নেবে। হ্যাঁ, তা আমাদের চালা, জোরে চালা। এবার গহনার টেনে এবার ধোয়া উড়ে তাহলে এবার আসতেছি। এবার আসার পরে এবার মানে এবার কাছাকাছি এসে গেছে, ওরা কাছে মানে মানে 3-4 মিনিট ওরা এইলে আমাদের ধরে ফেলেছে। হ্যাঁ, আচ্ছা এরকম টাইম আনলে সামনে খাল আছে, খালে বলে ঢুকি চল যাই হোক। আচ্ছা। আর বিএসএফ আছে না, বিএসএফ তোমার ওই লঞ্চ আছে, ওই ওদের ধারে চলে যায়। মাঝি বলে বলে ওকা ডেলি মাছ নিয়ে নেবে, আরে মাছ নিয়ে নেবে, জীবনে মেরে দেবে। আর 3 ঘন্টা চেলে আসছি জমা ছেড়ে, আর ওরা আমাদের ছাড়ে না, গুলি করে ধরে আছে। বন্দুক আমি দেখছি বাবা, বন্দুক 3 জনে ধরে আছে এরকম করে। 3 জন বন্ধু ধরে আছে। হ্যাঁ, শুয়ে যেন ধরে আছে। হ্যাঁ, নল বার করে দে, আমাদের মাঝির মারার জন্য চেষ্টা করতে। হ্যাঁ, কিন্তু বাগে পাচ্ছে না। আচ্ছা আর আমরা সবাই তো আছি, সব বেরিয়ে আছি, ওরা আরো কায়দা করতে পারছে না। এবার সামনে মানে 3 ঘন্টা ছেলে যখন চেলিয়েছি, দেখছি বিরাট একটা খাল আছে, খালে বিএসএফরা আছে। বিএসএফ খালে আমি বিএসএফ কাছে চল গেলি, ওখানে আমার রেয়াই হয়ে যাবে। একদম তাই। হ্যাঁ, ওখানে গেলে ওরাই দেখে হ্যাঁ নেবে। ওরাই দেখবে, আর এই ডাকাতরা তখন আর ঢুকতে পারবে না। মাঝি বলে, সেই মালিক বলে যে না, ওখানে গেলি বড় বড় মাছ নিয়ে নেবে। আরে মাছ নেবে, জীবন চলে যাবে আমাদের, মাছ নেবে বলে বাবা আবার জোর করে জোর বলে নিয়ে মানে কাছে তার বিএসএফ কাছে কাছাকাছি গেলাম। আচ্ছা এবার ওরা খালের মুখি থেকে এসে ডাকাতরা এবার তাই এবার ওরা দেখে দেখে বলে দেখো তো দিয়েছে, এরা তো এবার খালে ঢুকে গেছে, যে কাজ আর কায়দা করা যাবে না। আচ্ছা এবার তাহলে আমার চলো ফিরে যাই। ওরা তাহলে এবার ধাওয়া করে ফিরে ওরা চলে গেল। আর আমরা তাহলে বিএসএফ ধারে এসে গেলাম বিএসএফরা। ওরা বললো এই তোমরা কোথা থেকে আসো? আমার এই আমরা ঝড়খালির লোক, আমার এই জড়ালে মাছ ধরতে গিয়েছিলাম, তা আমার এই মাছ টাছ ধরে এই আমাদের এখানে ডাকাতি আমাদের ধাওয়া করেছে করলে আমরা এই খালে বলে ঢুকেছি। বাবু আমাদের কি উপায়, কি আমাদের কোথায় যাবো? তাই বলে আমরা তোমার নিরাপত্তা দিচ্ছি, তোমার আমরা এখানে আছি, তোমরা এই পথে বেরিয়ে চলে যাও। আচ্ছা। তাহলে এবার অন্য খাল দিয়ে বেরিয়ে চলে গেলাম। গিয়ে তো মাছ তো হয় না বাবা। এবার দুটো মাঝি আমি এই চালান খরচা তো হবে না, তার সব ওই যে অশোক এসেছিলো, ওই অশোক তল্পতাড়ি সব সব বুঝে গেছে বাড়ি চলে আসবে, আটটি উঠে আসবে চলে আসবে। আমি এই দেখ সেই তো বাড়ি যাবো, এই তো সন্ধ্যে হয়ে গেছে, তা একছানা জাল ফেলে আর বাড়ি যাওয়া হবে, সকালবেলা কাল বাড়ি যাও। হ্যাঁ, এতদিন যখন রয়েছি সেই তো চালান খরচা হবে না, আরেকবার জাল ফেলে দেখি ফেলে যাই না, মার নাম কি হয় দেখা যাক। ঠাকুর আমাদের দেবে না, এত নিষ্ঠুর হয়ে গেল ভগবান, এত কষ্ট করে একছানা ফেলে যায়। তা দুটো মাঝি একদম এক কথা শিকার হয়েছে। আচ্ছা বলে কাকা কি বলতো শোন, আরে বললো দাদু কি বলতো তো, তা আমি বলছি একছানা সেই তো বাড়ি যাবি, তা একছানায় আমরা এই বিদ্যা নদীতে একছানা ফেলে আমরা যাই, আড়ারমুখী থেকে ফেলে চলে যাও, কালকে চলে যাও।
তো ওরা এক কথা শিকার হলো, বলে কাকা বলতে যখন, দাদু বলতে যখন, তার একখানা আমরা জাল ফেলে আর জালকে তুলে নিয়ে চলে যাবো। আচ্ছা এক কথা ওরা এক কথা শিকার হবে, চালান ফাঁচা তো হবে না। তো বলে বাবা সেই জাল, এবার জাল ট্রলার নিয়ে যাচ্ছি, তো মাছ বাবা ছিঁড়ে যাচ্ছে, তোমার কাছে আর কি বলবো, ওরকম ভাব মাছ মানে আমার জীবনে দেখি না, ছিঁড়ে মানে সব চলে যাচ্ছে, আমার ট্রলার যাচ্ছে তো আর জাল ফেলে যাচ্ছি, আমার কুচো মাছ সবাই সব লাউ ফলি, তোমার বিভিন্ন রকম মাছ লেবে লেবে চলে যাচ্ছে। এখন ওই জাল ফেললাম, ফেলার পরে এবার মরানি তো পঞ্চমী ষষ্ঠী গণ, আচ্ছা তা এবার সেই সকালে জাল উঠবে, সন্ধ্যেবেলা জাল ফেলি, সকালে জাল উঠবে, আচ্ছা সকালে জাল উঠবে। তাহলে এবার ভোর হয়েছে, সকাল হয়েছে, আলে ছেলেরা সব ওঠ, ভাবছে আমাদের জাল তোলা হবে তো। তো বলে হ্যাঁ, ওরা সব এক কথা বলার পরে তোরা সব উঠলো, উঠে বলে ও দাদু তুমি সে মাঝি আমার দাদু কথায়, তার নাম কালা, ঝড়খালি বাড়ি। আচ্ছা এখন খুব ভালো ছেলে, খুব ভালো, তার কাজ কি বলবো আর, তার তুলনা হয় না, খুব ভালো। বলে ও দাদু তুমি জাল ধরো, আমার তো ধরতে হয় প্রথম, প্রথম আমার ওই প্রথম জাল আমার ধরতে হয়। ওরা আমাকে খুব মানে যে আমি ভগবানের নাম টাম করি, আহ, সব ঠাকুরের আরাধনা করি, গান বাজনা করি, খুব ওরা খুব ভালোবাসে। বলে তুমি মার নাম করে ধরো দেখি, তাহলে হ্যাঁ মার নাম করে আমি ধরছি, তোরা আয়। তাহলে এবার জাল যখন ধরলাম, ধরে খানিকটা টেনে যাওয়ার পরে দেখি বাবা জালে সব লাল লেগে গেছে, মাছ বেরিয়ে চলে গেছে। আমি বলছি এই ধাতে ধরা হোক, আর মাছ বলতে না এই ধাতে ধরা হোক। হ্যাঁ, আচ্ছা আমি বলছি এই শোভা হাতে ধরা হোক, আর মাঝিটা বলতে উল্টো হাত ধর। আচ্ছা তাহলে এই দেখ, এই ধাতে ধরি না, যেবার যেবার টানটা চলে সেইভাবে শোভাটা তো আমরা ধরি, হ্যাঁ হ্যাঁ না বলে না ও তোরা উল্টো হাত ধর। যেই উল্টো হাত ধরিস বাবা, পরস্পর বোধহয় বোধহয় 30-40 হাত গেছি, এমন টাইমে বুড়ির মধ্যে দুখানা তিনখানা মাছ, বড় বড় মাছ বেঁধে লাল হয়ে ওরা জাল ছিঁড়ে ওরা বেরিয়ে চলে গেছে মাছ। আচ্ছা তাহলে জাল ঘুরে ধর, মাছ বেরিয়ে গেছে, 4-5খানা মাছ বেরিয়ে গেছে দেখা যাচ্ছে। ওরা সব দেখলো, মাঝিরা সব দেখলো, না হ্যাঁ তাই তো, বড় বড় মাছ সব বেরিয়ে গেছে। এই জাল ঘুরে ধরো। যখন জাল ঘুরে ধরেছি বাবা, ধরে খানিকটা টেনে গেলাম, এবার গিয়ে দেখি বিরাট মাছ পড়েছে, আমার 26 কেজি মাছ, একটা ওই মেঘ মাছ, ও বাবা 26 কেজি। বিরাট বড় তো সে। ওরে বাবা সে পড়েছে, তোমার কাছে আর কি বলবো, সে জালে ভোতর যে কি করতেছে, মাঝি মাথায় মানে পাচায় ছিল, মাঝি থেকে 3 লাফে মানে আমার ধারে চলে গেছে। বলে দাদু মাছ, মাছ তুলতে হবে, হ্যাঁ এখন আচ্ছা সেই মাছ দেখাবে। তাহলে এবার আমি জাল ধরে আছি, মাঝি তাহলে এবার জাল টেনে এনে মাছের ধারে কাছে নিয়েছি, নিয়ে ন্যাস ধরে এবার 26 কেজি মাছ তো কম না বাবা, ভালো ওজন। ওরে বাবা। এবার ও ন্যাস ধরেছে, আর ন্যাস ধরে আমি যদি জাল ধরে আছি, তা বাবা ঝাটকা মেরেছে, তোমার কাছে আর কি বলবো, আমার সেই দাগ রয়েছে এখন, এই তোমার দাগ দেখাচ্ছি, এই দাগ, এই দাগ, এই এই যে এই কাঁটা লেগেছিল, এই দাগ, এই দাগ। আচ্ছা আচ্ছা হ্যাঁ, বাবা এখনো আমি ওই জাল টেনে এনে যেই ইয়ে করেছি, আর ও খ্যাচ মেরেছে, ও বাড়ি এবার নৌকোর খুলে পড়ে গেছে, আমার যে মাঝি মাছের মানে এত জোর মানে টাল্লা মেরেছে। টালা মেরেছে, মারার পরে ও পড়ে গেছে, আর আমি ওর মনে হাড় হয়ে গেছি, আমার এই দাগ হয়ে গেছে, কাঁটা ডুবে গেছে। কাটা পুরো এরকম চিড়ে বেরিয়ে হ্যাঁ, গেছে। নৌকো তুলে নিয়েছি মাছ, তুলে নিয়ে তাহলে এবার সেই জুড়ে নিলাম। এবার দেখি বাবা খানটা গিয়ে আবার দেখি, ফের আবার আবার আর দুখানা মাছ দেখি না। ওরকম সাইজের। হ্যাঁ, ওরম ভেজে আবার ওরম ভেজে উঠেছে, আরে আর সামনে মাছ আছে। তাহলে সেই মাছ আস্তে 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 করে ছেড়ে 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 মানে 38 পিস হলো। 38 পিস ওরকম সাইজের মাছ। হ্যাঁ, মানে 24 কেজি, 26 কেজি, 20 কেজি, 22 কেজি করে একটা করে রয়েছে, বাবা 18 কেজি। হ্যাঁ, এরকম করে 38 পিস হয়েছে, আর দুখানা মাছ, তাহলে ওরা আছে আর দুখানা ছাড়াচ্ছি, হুম। দুখানা মাছ ভেজে আছে। হ্যাঁ, এখন আমি বলছি ওই দুখানা মাছ টেনে তুলে নে তা ছাড়াই, হ্যাঁ এবার মাঝির বলছি বা আর সব জানালি ওই দুখানা মাছ নৌকো তুলে নি, তুলে নিয়ে মাছটা যখন তুলে নে ছাড়াই। কেন কথা শুনবো, যখন সেই ওই দুখানা মাছ ছেড়ে নে আর দুখানা মাছ যখন এবারে ভেজে রয়েছে, তা তোমার কাছে আর কি বলবো, একটা মাছ তোমার গো মেরেছে বাবা, তোর কাছে কি বলবো, সেই জাল ছিঁড়ে দুখানা মাছ মানে ছিঁড়ে কিভাবে যে চলে গেল, তোমার কাছে আর কি বলবো, সেই জাল ছিঁড়ে চলে গেল দুখানা মাছ। যার ফলে আমি হয়েছ তো, হয়েছে আমার কথা শুনিনি তো তোরা, এই বড় বড় মাছগুলো দুখানা মাছ চলে গেল হারের সামনে থেকে। হ্যাঁ, তোরা আমার কথা নিয়ে মাছ কথা তুলে নে তোরা ছাড়াই। হ্যাঁ, শুনলো না, তাহলে মাছ চলে গেল, ফের আবার গিয়ে দেখি আর ওর মা আর দুখানা, এই করে 38খানা, 38-40খানা মাছ হয়ে তুলে নিয়ে তাহলে এবার মাছ বাবা সে তোমার বোর্ডে তোমার ট্রলারের সামনে এতটা উঁচু হয়ে গেছে,
হ্যাঁ বড় বড় মাছ, এখান থেকে কত বড় বড় মাছ, একটা করে মাছ, বাবা, হ্যাঁ বিশাল বিশাল মাছ। 26 কিলো মাছ মানে সে তো বিরাট সাইজের। ওই 26 কিলো করে বলতিস তো ভাই, এটা মিথ্যা বলবো না, সব মেপে একদম মেপে যখন দেখেছে হবে, মানে বহু লোক দেখে। তাহলে ওর মাপ 40 পিস মাছ হলো হয়ে, তাহলে এবার মানে খুব কি আনন্দ, আর কি বলবো, সব মাঝি টাঝি খুব আনন্দ। চালান খরচা হবে না যেখানে, আমার কথা হচ্ছে মানে ওরা আমার তুলে না খাচ্ছে, হ্যাঁ মাঝি না হচ্ছে, দাদুর কথা হচ্ছে সত্যি, দাদু বলে খুব ওরা আনন্দ করছে। সেই মাছ এনে ঘাটে আনলাম, এনে তাহলে এবার মাপ মেপে টেপে দেখা যাচ্ছে, মাপা হলো নি, ক্যানিংতে নিরানো হলো, আমাদের জন্য একটা খাওয়া হলো 16-18 কেজির মতো একটা মাছ, আচ্ছা 6-7 জনে খাবো, আচ্ছা একটা মাছ আমাদের কেটে খাবো, আমাদের খাওয়া ব্যবস্থা হলো করে নিয়ে। আচ্ছা, বাঘের সম্বন্ধে কি জানো? বাঘের সম্বন্ধে তাহলে আমার এই বাড়ির কথা বলি, এইখানের কথা বলি। এই জঙ্গলের কথা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানের কথা বাবা, এই আজ 30 বছর 35 বছর আগের কথা বলছি আমি, 35 বছর। হ্যাঁ, ও তখন এইছি, প্রথম এইছি এসে, তাহলে এবার এখানে বাঘ বাঘ আছে, হরিণ আছে, শোর আছে, সাপ আছে, আচ্ছা, এখানে জঙ্গলে সবসময় বাঘ থাকে, সবসময় থাকে, সব সময় থাকে। প্রত্যেক দিন আসে। আর তখন আমার তোমার বাড়িতে, এখানে হ্যাঁ এখানে জঙ্গল তো, সব জঙ্গল তো, জঙ্গলের মধ্যে সে বাড়ি বিরাট করে জঙ্গল, রেখেছে। আর এই বড় জঙ্গলের মধ্যে আমার বাড়ি ঘর, আচ্ছা সব সব ওই বেড়ার ঘর, সব খুঁড়ি মেরে ঘর করে, দুতলা করে হুম। থাকা হয়। এখন বাঘ তালি বাবা আত্মীয় আছে, শোর হয়ে আছে, 10-15টা শোরে আছে, হ্যাঁ আচ্ছা এসে সব কুড়েছে, সব জায়গায়, এইসব জায়গা কুড়ে ফেলেছে। আচ্ছা আমি সেই দিন এই যে দেশ বাড়ি থেকে, আমাদের বাড়ি জামতলা, আচ্ছা, ওই মানে সেখান থেকে এসে দেখতেছি যে সরে কুড়েছে পায়ের ছাপ প্রচুর। সব, মানে সব কুড়েছে, সব মারি তুলে, মানে খোল সব ওই কাঁকড়া মাংড়া ধরে সব খুলেছে, সব সব গতগুলো খুলে সব এইসব করে। এবার আমার একটা বৌমা ছিল এই পাশে, ওরা ওই ঘর ছিল ওই ধারে, আচ্ছা আমি এবার আমার মা, আমার বড় মেয়ে, আর আমার ছোট ভাই, আর আমি, এই 4 জনে এইছি সেই দিন। এলে আমার এই বাঁধ থেকে আর ওই খান্ডে দুল গেছি, সেই বৌমা আছে আমাদের এই, হুম এলে আমার বলতেছে অফিস মা, এই জঙ্গলে এই বাঘ, তোমাদের জঙ্গলে বাঘ আছে। তখন আমি ও মধ্যে শুনতে পেয়ে, মানে শুনতে পেয়ে বলতেছে, আমার জঙ্গলে যেন না যায়, বৌমা বলছে কিনা তুমি জঙ্গলে যেও না, বারণ আচ্ছা। করছে। তাহলে ওই শুনে আমার গা হাত পা বাবা, তাহলে এবার জানো কেরম ভাব হচ্ছে, হ্যাঁ ভয় লাগছে প্রচুর। সত্যি মাঝে বাবা, সত্যিকারের যে আমার গা টমটম করতে, গা খাড়া হয়ে উঠছে, হ্যাঁ আচ্ছা যখন ভাই করে বলেছে, তাহলে এবার আমার গা ওরকম খাড়া হয়ে গেছে, আমি বোধহয় ফিরে এসে তাহলে বৌমা হয়তো বলতে যাবো না, দেখেছো বলে, হ্যাঁ ও বাবা এখান থেকে বাঘ গেছে, এই তো খোঁজ পড়ে আছে, এখান থেকে বাঘ ফিরেছে, আর এই আচ্ছা। জঙ্গলে ঢুকে আর অনেক লোক দেখেছে, হ্যাঁ আচ্ছা আমাদের এই জঙ্গলটা, আচ্ছা, আমার মানে যে জায়গা, এখানে তখন জঙ্গল ছিল। হ্যাঁ এই বিরাট জঙ্গল বাবা, বিরাট ঘন জঙ্গল ছিল। জঙ্গল বাবা, শুধু আমাদের ঘরটাকে ফাঁক খানিকটা কেটে পরিষ্কার করা হয়, হ্যাঁ আচ্ছা আর ওই সব জঙ্গল, বিরাট জঙ্গল। এবার রাত তখন আমার ঘড়ি ছিল, হ্যাঁ রাত 12টার সময়, তখন এবার ওই বাঘ তাহলে এবার শোধ দেবে নিয়ে আসতেছে, মানে এই ধারে, মানে এই যে তাল গাছ আছে না, হ্যাঁ হ্যাঁ ওসব জঙ্গল ছিল, আচ্ছা আচ্ছা ওই ধার দিয়ে দেবলে এসে, মানে এখানে আমার গেমো গাছ ছিল, হ্যাঁ আচ্ছা এই যাই যে প্যারা গাছ না, হ্যাঁ এখানে একটা বড় গেমো গাছ ছিল, আর এধারে গোড়ান মুড়ো টুলো ছিল। আচ্ছা এবার শো তাহলে ওই ধার দিয়ে আসতেছে, এসে তাহলে এবার ছুটে যখন এই ধারে আসতেছে, বাঘটা ছুটে আসতেছে, তোমার কাছে কি বলবো, কি গতি বেগ, আচ্ছা আমার জীবন শুয়ে গেছে বাবা, তোমার কাছে কি বলবো, আমার জীবনে শুনিনি ওইরকম গতি বেগ জানি আসে, হ্যাঁ এবার শোর তাহলে এবার গিয়ে ওই পুকুর পড়েছে, হ্যাঁ ওই যে পুকুরি, হ্যাঁ বাঘ দুলাবে গিয়ে তাহলে এবারে মানে মুড়ো ছিল, হ্যাঁ হ্যাঁ গোড়ান মুড়ো ছিল, একটা মুড়োর ওপরে পা দিয়েছে, তার ছেঁচে গেছে, এরকম মোটা মুড়ো, আচ্ছা 6 জন 7 জন 10 জন করে ধরে একটা করে মুড়ো তোলা যায় না, আচ্ছা, সেই মুড়ো একটা উবড়ে গেছে, আর একটা ঠেঁচে গেছে, মানে তার এত তার গতি। কি গতি বেগে তাই গেছে, গিয়ে পুকুরি পড়ে, ওই পুকুরি আচ্ছা যখন পড়েছে বাবা, তখন আমি লাইট মেরেছি, হ্যাঁ হ্যাঁ লাইট যখন মেরেছি, আমার 3 বাড়ির লাইট, ভালো লাইট, এবারে লাইট, হ্যাঁ নতুন ময়লা দিয়ে নিয়েছি, এবার যখন পুকুরি পড়েছে, আর বিরাট কুয়াশা হয়েছে, হ্যাঁ বিরাট কুয়াশা, দেখা যায় না কিছু। এবার বাঘ পুকুরি পড়ে তাহলে সোজা একদম মানে দক্ষিণ মুখ হয়ে, ওই পুকুরি দক্ষিণ মুখ হয়ে উড়ে চলে গেছে। আচ্ছা আর শোর তাহলে এই এবারে উত্তর দিকে, এবারে শোর তো খুব চালাক, ও তাহলে এবার আগি কাঁচা মাটি তো, আগি মাটি কেটে বাবা, সে একদম মানে সে সব বহু লোক দেখেছে, দেখেছে, আগি মাটি এতটা কাটিয়ে কেটে আর এই ধারে পেইলেছে বাঘ, মানে শোর পেইলেছে। আচ্ছা বাঘ তাহলে শোর না ধরি পেরে এবার সোজা উঠে গিয়ে বাবা, এবার যখন উঠেছে, আচ্ছা মানে ডাঙার উপরে উঠেছে, গিয়ে দেখি সকাল আমি গিয়ে দেখি
মানে 3-4টে বাগদা চিংড়ি মানে মানে উঠে সেই কত দূরে ভাবছি মানে ঝাঁপ খেয়ে পড়েছে আর ওর 3-4 বাগদা চিংড়ি পড়েছে গিয়ে তাহলে এবার দেখি না সেই শুকনো জায়গায় 3-4টে বাগদা চিংড়ি মানে পড়ে আস মানে বাঘ ওইটাতে পেলে বাঘের পিটি করে গেছে সে মাছ? হ্যাঁ মানে তাহলে প্রচুর প্রচুর মাছ ছিল তো আচ্ছা চিংড়ি মাছ প্রচুর ছিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা আর ও পড়েছে তো বিরাট বিরাট মূর্তি নেই শোধ হতে পারে না তাহলে উড়ে চলে গেল শো তাহলে এবার এই ধারে চলে আসে চলে এলি আর ফের আবার বাঘ ফের আমি এবার তাহলে কি করবো এবার তাহলে আর কারো ডাকতে পারছি না বাবা সত্যিকারে বাবা আমি কারো ডাকতে পারছি না ভাই আছে আমার মা আছে আমার বড় মেয়ে আছে ওদের ডাকতে পারছি না ওরা যদি চেঁচায় বলে আমি বড় কুড়ুল নিয়ে আমার গোলানো কুড়ুল ছিল সেই ঘরে বদ্যি নিয়ে আর এবার তাহলে কুড়ুল নিয়ে আর ঘুরতেছি চোদ্দই ঘুরতে যদি বেড়া ভেঙে পড়ে যদি ঢোকে আমি তো জ্যান্ত আছি দেখে তো আছি যদি মাথা মারবো দাঁড়ায় হবে আমার এই যা কপাল আছে মার নাম করে শুধু ওই ঘুরতে যা লাইনে ঘুরতে আর মা বোনই নাম করতেছি হ্যাঁ মা বোনই মাগো আমাদের রক্ষা করো মা এই ঘুরতে আর ওই কান্নাকানি করতেছি এবার ফের আবার বাঘ আস্তে আস্তে এসে ওই পাড়ে উঠেছে আচ্ছা পাড়ে এসে এবার সোর তাই চৌকো লেগেছে মানে চৌকো কাটা ছিল আচ্ছা সেই চৌকো লাভলি এখন সেই বাঘ ও তার ছোট এবার ওই মাছ কাঁকড়া খাওয়ার জন্য খুলতেছে আচ্ছা ও আবার ফের এসে একদম চাপা দেছে বাঘে সরে চাপা দেছে যে ধরেছে ধরে ফেলেছে ধরে ফেলেছে ধরে যে যখন বাবা তোমার শরীরে একটা চেঁচানি তোমার কি বলবো বিকার চেঁচানি চেঁচে দুবার চেঁচে উঠে এবার বাঘ গালে করে নিয়ে চলে যাচ্ছে এবার আমাদের ঘরের পেছন থেকে নিয়ে চলে যাচ্ছে এই সামনে জঙ্গল আছে আচ্ছা সেই জঙ্গলে এবার নিয়ে যখন চলে গেল আমি তো এবার এবার তো বাবা আমি তো মানে কাঁপা পেটে গেছে হ্যাঁ কুলটুল ছুঁয়ে গেলে ভাইটা ওই মানে ওই বেলার দিকে আসে আস্তে আস্তে এরকম করে টেনে নে আমি কিছু বলতে পারছি না আর ও টেনে না আমি আমার কোলে ধারে নিচ্ছে হ্যাঁ আচ্ছা তুই সরে আর বলো আমার তো কাঁপে আছে আচ্ছা আমি মেরে কোলে ধারে নিয়ে আর কাঁপছি তবু আমাকে ডাকতে পারছি না আমার কাঁপে আছে এখন আমার মা এত মানে কি বলবো আর তাহলে আমার মা উঠে যখন ঠিক তাহলে আমার একটু ভালো সাহস হয়েছে আচ্ছা যাক মা তাহলে আমি আস্তে আস্তে শুয়েছি এবার কাঁপ তো আসে না আমি ভাত তালি এবার কাঁথা মেরে ধরে না আমার কুলে হতো টেনে নিয়েছি টেনে নিয়ে তাহলে এবার কাঁথা মুড়িয়েছি চুপ করে আমি কাঁপতেছি মা যখন উঠলো সকাল হয়েছে সকাল হলে আমি জমা ভাগ আসলো গো মা বলে কোথা আর এই দেখবে এসো তোমার দেখাচ্ছি এসো দেখো আমাদের এই বাড়ির ওঠন থেকে আর এই জুমগাছ ধার দিয়ে গিয়ে আর এই পুকুরি পড়েছে পুকুরি পড়ে ওখান থেকে চলে গেছে বাঘ গিয়ে দেখি না সবার আগে দেখি না 2-3-4টে বাগদা চিংড়ি দেখি না পড়ে আছে ওপরে শুকনো জায়গা আর শোর মাটি কেটে চলে গেছে গিয়ে আর কোনায় আছে ফের চলে গেলি ফের আবার বাঘ এসে ফের ধরে বলে তুই জেগেছিস মানে হ্যাঁ আমি তো জেগে রয়েছি আমি ঘুমোইনি এ তো গেল এইখানকার জঙ্গলে তো আপনি গেছেন অনেকবার জঙ্গলে সেরকম কোনো ঘটনা ঘটেছে? জঙ্গলে বাবা গেছি আমি তো আমার সামনে মা কি বলবো আর বাঘ মানুষের ধরতে আমি দেখিনি না দেখিনি মা কোনো আমার কোনো আপনি বাঘ দেখেছেন জঙ্গলে? হ্যাঁ বাঘ এমনি ডাকতেছে বাঘ এমনি হেঁটে যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ হরিণ পাল পাল দেখা যাচ্ছে শুয়োরও দেখা আচ্ছা, যাচ্ছে আপনি তো অনেক জঙ্গল করলেন বিশ্ব বা সিন্ধুকখালির কথা শোনা যায় সিন্ধুকখালি। বলে কোনো জায়গায় গেছেন? সিন্ধুকখালি সিন্ধুকখালি এটা লোহার সিন্ধুক জঙ্গলের মধ্যে জানেন? না সিন্ধুকখালি এদিকে না তাহলে বাংলাদেশের দিকে তুমি কোন না, দিকে আছে? এইদিকেই সিন্ধুকখালি পীরখালি পেরিয়ে পীরখালি গাজীখালি হ্যাঁ পেরিয়ে সিন্ধুকখালি। সিন্ধুকখালি সেখানটা কেদোয় গেলাম কেদোর কথা বলি আচ্ছা কেদো খালি যেখানে দুঃখে দিয়েছিল বনবাসে সেই কেদো খালি আমরা 5-7 দিন ছিলাম হ্যাঁ সেইখানে গিয়ে তাহলে ওই খালের ভেতরে আমরা থাকি বহু ট্রলার আছে বহু ট্রলাররা তারা মাছ ধরতে যায় সেই সাগরে যায় আমরা ওই তাদের সঙ্গে আচ্ছা গেলাম আমাকে এই সাগরের কথা বললেন বলতে হয় বারবার বিশ্ব একটা কথা শোনা যায় যে সাগরের বাঘ কালা। হ্যাঁ সাগরের বাঘ মানে এমন ঝড় হয় এমন যে মানে নদীর একটা মানে এমন একটা মানে আওয়াজ হয় সেই আওয়াজে মানে আমরাও শুনতে পাই না হ্যাঁ মানুষ যারা তারা শুনতে মানে যে কি হচ্ছে সেখানে মানে এত জলের আওয়াজটা হয় এত জলের মানে একটা মানে আওয়াজ হয় সেই জঙ্গলে কেদোখালি জঙ্গলের মানে বাঘ শুনতে মানে কালা হয়ে থাকে হ্যাঁ শুনতে পায় না বাঘ শুনতে পায় না মানুষ শুনতে পায় না তো বাঘ শুনতে পায়। সেটাই তো হ্যাঁ এখন ওই সেখানে গেলাম গিয়ে থানে গেলাম থানে গিয়ে দেখি বাবা মানে ঠাকুর আছে সেখানে সব এই যত সব যে হাজত দেয় সব ওই আলু চাল তেল তোমার ঝাল তোমার হলুদ সব হাজত দেয় মার কাছে মা বনবিবির কাছে যে ওরা ওই সব
নদীতে মাছ ধরতে যাওয়া হয়। আচ্ছা, ওখানে থাকে ওইভাবে। হ্যাঁ আচ্ছা, একটা কথা এখানে আপনাকে শোনার, আপনি তো দীর্ঘদিন জঙ্গল করেছেন। হ্যাঁ আর বিশ্ব আর আমি একবার সুন্দরবন জঙ্গলে গেছিলাম রাত 9টার দিকে। হুম। তো রাত 9টার সময় থেকে 10:30 অব্দি আমরা জঙ্গল ঘুরেছিলাম, যে ভয়ঙ্কর পরিস্থিতি। হ্যাঁ হ্যাঁ। আর গভীর জঙ্গলে সুন্দরবনে তো আমরা রাত কাটিয়েছেন অনেক, হ্যাঁ সেক্ষেত্রে এই ভূতের উপদ্রব হ্যাঁ ভূতের উপর তো হ্যাঁ আছে ও বাবা। নাকি ওই যারা মারা যায় তাদের ওই যারা বাঘে যেসব ধরে না, হুম হুম। বাঘে যেগুলো ধরে নিয়ে খায়, তারা তো আর এই মানে অবাঘে তো মৃত্যু। হুম। ওরা ওরা ওই আর ওই জঙ্গলেই ওরাই থাকে। হ্যাঁ ও ডাকে মা বাবা বেকার মূর্তি চেঁচায়। হ্যাঁ নিচে কু দিচ্ছে, হয়তো এখানে আছে, হই ও দূরে থেকে শোনা যাচ্ছে উই, উই, এরকম আওয়াজ শোনা যায়। হ্যাঁ কু দেয়? হ্যাঁ কু দেয়। এটা কি সত্যি ঘটনা? সত্যি ঘটনা এগুলো, এগুলো মিথ্যে ঘটনা। মানে আমরা এই ইয়েতে পড়েছিলাম, মানে বিকট আওয়াজ। ও আর আমি দুজন গেছিলাম, বিশ্ব আর আমি। হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছিল আমাদের সঙ্গে। হ্যাঁ ওরকম ভাবে ঘটনা অনেক জায়গাও আছে। মানে জঙ্গলে দূর বহু- থেকে হয় দূর থেকে, হ্যাঁ দূর থেকে শোনা যায় যেন কেউ ডাকছে। হ্যাঁ আচ্ছা, এরকম একটা সহজ মানে আওয়াজ শোনা যায়। শোনা যায়। হ্যাঁ আর তারপরে কেদোখালি গেলাম, গিয়ে তাহলে এবারে আমাদের বাবা পূজা জিনিসে নেজানো হয় না। আমি বাড়ি থেকে কটা দিয়ে শশা নিয়ে গেছি, কটা পেয়ারা টেয়ারা নিয়ে গেছি, আমার সে বোট মালিক আর পূজা জিনিস কিনে নিয়ে যায়। এবার গিয়ে দেখছি স্থানে ঠাকুর আছে, এবার পূজা দেবো, এবার দেখছি কিচ্ছু নেই সেখানে, যায় কোনো জায়গায় মানে ঠাকুর ছাড়া কিচ্ছু নেই। এবার দেখি সে অনেকটা উদ্যুত মানে মাথা করা আছে, সেই আচ্ছা। মাথার উপরে ঠাকুর আছে, তারই উপরে সব হাজর দিয়ে আছে, সব চাল ডাল তেল যা কিছু সব তলার পাটি সব দিয়ে আছে, আচ্ছা মার কাছে দিয়ে আছে। যাদের যাদের কম হয়ে যায় সেখান থেকে নেয়, আর যারা আবার নেয় তারা আবার এসে আবার সেখানে আবার দিয়ে আসতে হয়। আচ্ছা, এখন কি আচ্ছা। জঙ্গলে বাঘ বেড়েছে বলে মনে হয়, যে কারণে? এখন জঙ্গলে বাঘ বছরে, এখন বছরে 12 বছর অন্তর তখন বাঘ হতো, বাচ্চা দিত, এখন বছরে বছরে বাচ্চা দিচ্ছে। বাঘে? হ্যাঁ বাঘে বছরে বছরে বাচ্চা দিচ্ছে, এখন বাঘ বেড়ে গেছে। এখন যেখানে যাবে, যেখানে উঠবে তোমার তোমার ফিরে আসার মতো নেই, এত বাঘ এত হয়েছে? বাঘ হয়ে গেছে। মানে চতুর্দিকে তুমি যেখানে উঠবে খুব ভয়ঙ্কর বাঘ হয়ে গেছে, বিশাল বাঘ হয়ে গেছে। টাইগার বলতে বিশাল, টাইগারের লাভ মানে ওটা নিচে লাভ দিয়ে উঠতে পারে না মানুষ, যারা উঠছে তাদের খুব বিপদ তাদেরও তার চলে যেতে হচ্ছে বাঘের থেকে। হ্যাঁ এইভাবে তাইলে বাবা কেদারে গেলাম, গিয়ে পূজা দিচ্ছি, মায়ের কাছে কান্নাকানি করে পূজা দিচ্ছি, দিলাম, দিয়ে দেখছি মন্দিরের মধ্যে কিচ্ছু নেই, সে একমাত্র ওই ঠাকুর আছে। এবার দেখছি একটা বড় শাঁখ, এরকম বড় শাঁখ কোথা থেকে এলো আমি জানো না, কিভাবে বুঝতে পারলাম না, শাঁখটা সেই সেই মন্দিরের সামনে এলো, কোথেকে বেয়ে এলো। আমরা গিয়ে দেখি পূজা জিনিস তুলতে গিয়ে দেখি এরকম একটা বড় শাঁখ দেখি না সেই মাছ করে ধরে যাচ্ছে। হ্যাঁ তাজ্জব গল্প এগুলো, এগুলো মা বনবিবির কি জানি না কি করুণা দয়ার তার আশীর্বাদ বলে মনে করি। এই তো দেখা, চোখে দেখা মানে দেখতে তো আমরা পাই না মাকে, ভগবানকে আমরা চোখে দেখা পাই না, মাকে আমরা দেখা পাই না। কিন্তু জঙ্গলে এরকম অদ্ভুত সব ঘটনা ঘটে। হ্যাঁ এইসব ঘটনা এগুলো অদ্ভুত দেখা যায়। আচ্ছা তাহলে আমরা এখানে শেষ করছি আচ্ছা। আজকের কথোপকথন। নামটা আপনার? আপনার আমার নাম উত্থান মিস্ত্রি। আপনার জঙ্গল জীবনের বয়স? আমার জঙ্গল জীবনের বয়স 35 বছর। 35 বছর? হ্যাঁ বিশাল বিশাল জঙ্গল। 35 বছর। 35 বছর জঙ্গল, মানে এই স্থানে তখন বাঘে শুকর ধরেছিল, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ এই এই যে জায়গা, এখানে যখন আমরা বসবাস করি, এখানে যখন বসবাস হয়, এখানে তখন বাঘ আসতো। বাঘ আসতো, এখানে হ্যাঁ। শুকর ধরেছিল এবং এখানেই ঘর ছিল। হ্যাঁ মানে কতটা এখানে কঠিন, সর্বদাই সর্বক্ষণ কত কঠিন প্রত্যেক পরিবেশের দিন, উপরে। প্রত্যেক বললে বিশ্বাস হবে কিনা, হবে মনে হয়, তোমাদের যারা দেখে না তাদের কি বলবো, প্রত্যেক দিন বাস এই বাঘ যাবে, হ্যাঁ, বিশ্বর বাবাও একই গল্প করে। তাহলে বাঘ ভাবুন, প্রত্যেক দিন এই পাশে যাবে, এই পাশে যাবে, হেঁটে এই জঙ্গলে থেকে পার হবে, আবার চলে আসবে। হ্যাঁ তাই মায়ের বনবিবির আশীর্বাদ, আমাদের কোনো ক্ষতি। কুকুর ছিল বাবা, আমার কুকুর এনেছি। হ্যাঁ আমি বাড়ি থেকে কুকুর এনেছি, এনে আসতে পারবো, কুকুর এনেছি, কুকুর আনার পরে তাহলে এবার কুকুর থাকে বাইরে থাকে। আচ্ছা এবার যখন বাঘ গিয়েছে বাবা, আর সব বেড়ার ঘর তো দৌড় তো, এখন ওই যখন বাঘ যখন কুকুর দেখা পাচ্ছে একবার মানে ও করে ডেকে উঠে, এবার কুকুর তাহলে কি করে সেই বেড়া আমাদের দৌড় ছিল, এবার সেই দৌড় ফুঁড়ে বাঘ মানে বাঘ দেখাবে মানে, এবার বাঘ যখন ছেলে যখন ওর দিকে আসছে তখন কুকুর বাবা যে মেরে তুই আমি দৌড়, কুকুর তাহলে সেই দৌড় ফুঁড়ে কিভাবে যে ঢুকে তোমার কাছে কি বলবো, মানে ঘরে ওর ঢুকে গেছে, গিয়ে আমার পার ধারে গিয়ে মানে গিয়ে এবার আঙুল করতেছে। হ্যাঁ শুয়ে আছি, আমি তো জানি না,
এবার কুকুর বাঘ দেখে তাহলে ঢুকতেছে, বাঘ তাহলে এবার আমি এরপরে উঠে দেখি কুকুর যেন এই করতেছে। এবার আমার স্ত্রী আমার এই বাঘ এত কোথায় কুকুর ঢুকলো এইভাবে দেখি, এবার দেখি পাশে দেখি না, এইসব জঙ্গল ছিল তো, এই যে জায়গা জঙ্গল ছিল। হ্যাঁ এই পাশে জঙ্গল ছিল। আচ্ছা আচ্ছা এই জঙ্গল থেকে তাহলে এবার ওই গাছ নেড়ে এরকম যখন যাচ্ছে গাছ ফাঁক হয়ে নড়ে 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 মানে এবার ওই ওপারে চলে যাচ্ছে, হ্যাঁ আচ্ছা বড় জঙ্গলের দিকে চলে যাচ্ছে। আর কুকুর ঢুকে গেল বাবা ঘরে মতো। কুকুর এরকম দিন প্রায় কাটতো তখন। হ্যাঁ এরকম প্রত্যেক দিন, মানে কি ভয় তোমার কাছে কি বলবো। একমাত্র মা বনবিবি আমার স্মরণ থাকতো, মা বনবিবির নাম সর্বদাই সর্বক্ষণ আমি মা বলে রাখতাম, রাত ঘুমিয়ে ঘুমিয়ে বলতাম। হ্যাঁ 35 বছর জঙ্গল জীবন এবং এতদিন যাবো এখানে বাঘের সাথে লড়াই করে ইনি এখনো টিকে আছে এখানে। হ্যাঁ এইখানে বাঘের এটা একটা সঙ্গে, খুবই ভালো বিষয়। কুমিরের সঙ্গে এখানে মিন ধরার কথা বলি, আটটু কথা বলি। এখানে মিন ধরতে যেতাম, আমার মেয়ে থাকতো, হ্যাঁ গিয়ে বাবা গিয়ে দেখি রাত 2টোর সময় গেছি মিন ধরতে, গিয়ে দেখি এবার লেবেছি, লাভার পরে দেখি বিশাল কুমির বাবা, সে 14-15 ফুট বিরাট কুমির, তোমার কাছে কি বলবো। এবার তাহলে আবার আমার দিকে আসতেছে কুমির। এবার আমার মেয়ে বলছে বাবা, আমি তো দেখতে পাচ্ছি না, আমার মেয়ে বলছে উপরে থেকে বলছে বাবা ওটা কি আসছে তোমার ভেসে তোমার দিকে। তা আমি বলছি যে ও কই, আমি ও কাঠ তো, বলে না কাঠ না, টান যাচ্ছে এই দেখি, তা টানে কাঠ তো চলে যাবে ওইদিকে, যেদিকে টান যাচ্ছে সেদিকে চলে যাবে, হ্যাঁ হ্যাঁ এইদিকে আসবে কেন। সেটাই তো। আমি তখন শুনদিবে হ্যাঁ তাই তো, তাহলে কুমির কাছাকাছি এসে গেছে, কুমির কাছাকাছি এসে গেছে, আমি লেগেছি, আমি বুঝে উঠতে পারিনি যে এটা কুমির। আচ্ছা হ্যাঁ আমি কাঠ, ও দেখি না টান যাচ্ছে সবাই, তাহলে সবাই কাঠটা চলে যাবে, তাহলে উল্টো ভাই আসবে কেন কাঠটা। সেটাই তো। তাহলে আমার মেয়ে বলতে না ওটা কুমির, তাহলে আরেকজন লেগেছে, হ্যাঁ সে বলছে না সে কাঠ, আমি না কাঠ নয় এটা কুমির, এই তুমি উড়ে এসো। এবার তখন যখন উড়েছি বাবা আমাদের ধারে কাছাকাছি এসে গেছে, হ্যাঁ আচ্ছা এসে তাহলে এবার ওটা কুল বাহিনী উঠে গেছি আমরা জানলে। এবার ওধারে তাহলে যেই ওই কথা বলতেছি, আরেকজন দূরে টানতে ছিল, আরে এই ভাই এই এই মা ঠাকুর নিয়ে আছে, এই ওট 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 উড়ে যা, ওই ডুব মেরেছে ও, সে তাহলে এবার তাহলে আমাদের কথা শুন দিবে, তাহলে এবার ও সে হাঁড় পাড় করে উঠতেছে, এবার তার কাছে গিয়ে হাজির হয়ে ডুম মেরে তার কাছে গেছে। আচ্ছা হ্যাঁ সেখানে দেখা যাচ্ছে তারা ওই জাল টাল ফেলে ওই সময় মধ্যে চলে গেছে। হ্যাঁ ওরে বাবুর কাছে কিচ্ছু নয়, কেন তুমি আগের দিন দেখলে কতক্ষণ সময়ের মধ্যে দোকানে চলে গেল? 1 মিনিটের মধ্যে কোথাও চলে যাবে তুমি মানে ধারণা বার। আমার এখানে ছিল কত দূর চলে গিয়ে সেখানে তারা দেখা গেছে, তারাও জাল টাল ফেলে দে উপরে উঠেছে যে কোনো জীবন ভয়তে। আচ্ছা হ্যাঁ ওরা উঠে চলে গেল। এবার আর ধারে সব মানে আর সব যারা টানতে তাদের বললাম তোমার মিন ধরা হতো কি না, মিন কথা বলছি, মিন ধরা হতো। 8 থেকে 2টোর সময় গেছি বাবা, গিয়ে ওই অবস্থা দেখি। হ্যাঁ তারপরে এরকম দিন প্রায় কাটতো তখন। হ্যাঁ এরকম দিন আমাদের প্রায় মানে সম্পূর্ণ জীবনকে নদীর বাজি উপরে রেখে আমাদের লড়াই নদীর উপরে করে কুমিরের জীবিকা সঙ্গে নির্বাহ লড়াই করা করে আমাদের জীবন যাপন করতে হয়েছে, বাচ্চা কাচ্চা মাথাতে। রিসেন্টলি ও একবার কুমির দেখেছে, কুমির শুধু একবার বলেছে কুমির, মুহূর্তের মধ্যে দোবাকে চলে গেল। ও বাবা ও বিশাল বিশাল হতো। দেখে speed মনে যেতে হবে না পারে। একটা কুমির, মনে হবে একটা কামড়ও ভাসছে। হ্যাঁ আর ইয়ে তো বিরাট বেশি দেখা যাচ্ছে, আচ্ছা সে বিরাট মোটা এরকম হবে, আর এই চোখগুলো এই এত বড় করে, এত বড় করে চোখ বাবা, এখনো আসে তো, এখন আসে এখন আসে এই চড়ায় এখন আসে। এই চড়াই এখনো কুমির আছে এই সোজা হ্যাঁ পথে? এখন এখানে থাকে সবসময়, হুম। এই সবসময় এখানে থাকে। বাবা। আমি তো দুবেলা তো নদী মাছ ধরতে যাই, দুবেলা আচ্ছা আচ্ছা সন্ধ্যেবেলা যাই, সকালবেলা যাই, এখনো যাই তো, দেখা হয়। যাবে চড়াবেলা আসবে, এতটা জায়গা একদম লৌকো যেরকম যায় না, হ্যাঁ এইরকম মাছ যখন নেবে যাবে চড়া থেকে নেবে যাবে দেখা যাবে যে কুমির লেবে গেছে। আমরা বুঝতে পারি যে কুমির কি নৌকা, হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রায় সময় আমার এইখানে আছে থাকে, এখনো থাকে। তা মা কৃপা, মা গঙ্গা দেবীর আশীর্বাদে বাবা আমাদের কারের ক্ষতি খারাপ করেনি। আমার গুরুর আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদ এবং মা গঙ্গা দেবীর আশীর্বাদ, মা বনদেবীর আশীর্বাদেতে আমরা সবাই ভালো আছি। এটাই গেছে মা কোলে করে। ঠিক আছে আজকে তাহলে উঠি। আজকে এ পর্যন্ত থাক। ঠিক আছে আগামী দিনে এই কোনো থাক। আচ্ছা থাক।